ভগবান, তিনি সহায় থাকলে বিনা মেঘেও বৃষ্টিপাত হয়, মেঘলা আকাশেও চাঁদ ওঠে। ডার্লিং, সিট না থাকলেও অ্যাডমিশন হয়। তো হবে কবে? কেউ এসেছে মনে হচ্ছে। কে কে? আমি স্যার। আমিটা কে? আরে চশমাটা পরো না, চশমা ছাড়া তো সবকিছু তো স্পষ্ট দেখা যাচ্ছে। ভেতরে আসুন। ও, আপনি বসুন। না থাক, না ঠিক আছে। ঠিক নেই, বসুন। আরে আপনার সঙ্গে আলাপ করি, আমার মিসেস মিতা ঘোষ। হ্যাঁ, নমস্কার। আরে এখনো দাঁড়িয়ে আছেন, বসুন। ঠিক আছে স্যার। শুনলাম আপনার নাকি অসুখ, মন্দির টন্দির ছাড়া নাকি কোথাও যাচ্ছেন না, সনাতন বলছিল। তা আপনার অসুখটি কি? আসলে স্যার শরীরটা বড় দুর্বল লাগে, একটু হাঁটাচলা করলে ওই বুকে। লাঠি ধরেছেন? হ্যাঁ, ওই গতকালই কিনেছি, বাড়িতে খুব বকাবকি করছিল। এই নিন, একটু গলাটা ভিজিয়ে নিন, এতটা পথ কষ্ট করে এলেন। মাফ করবেন ম্যাডাম, এসব আমি খাই না। আপনি আসছেন না শুনে সব সাজিয়ে বসেছি, আর এখন মদ খাচ্ছি বলে মধুমাতার বলে গালাগালি দেবেন না তো? কি যে বলেন স্যার। আমার বাবাকে চামার বলেন, আর আমাকে জানোয়ার। আর এখন মদ খাচ্ছি, মধুমাতার বলবেন না? বলবেন বলবেন, 100 বার বলবেন। স্যার স্যার হঠাৎ করে মুখ ফুসকে একটা খারাপ কথা বেরিয়ে গেছে, দয়া করে মাফ করে দিন স্যার। দয়া করে? এই যে মিস্টার মিস্টার হরিবাবু। ও মিস্টার হরি বাবু, আপনি কোনোদিনও তীর্থে তীর্থে গেছেন? আগে ম্যাডাম। গুড, ভেরি গুড। তাহলে নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটি ভিখিরির বাচ্চাকে দয়া করে 2 পয়সা ভিক্ষা দেয়া হয়, তো বাকি অসংখ্য ভিখারিরা ছাঁকা মাকা করে ঘিরে ধরে। অর্থাৎ তীর্থ করতে চান আর দয়া দেখাতে চান, তাহলে আপনাকে ফতুরায় ফিরে আসতে হবে। আন্ডারস্ট্যান্ড? আগে ম্যাডাম। তার মানে হলো আমাকে যদি বিজনেস করতে হয় এবং সবাই অন্যায় করলে মাফ করে যেতে হয়, তাহলে হোল্ড আপ আমাকে সবাইকে মাফ করে যেতে হবে। তাহলে তো আমাদের বিজনেস দুদিনেই ডগ উঠবে। বুঝতে পেরেছেন সেটা? তাই জন্য ডিসিশন হচ্ছে নো মার্সি। রাইট বেবি, নো মার্সি, দয়ার কোনো ব্যাপার নেই। স্যার স্যার এমনটা করবেন না স্যার, তাহলে তাহলে একেবারে মরে যাব। আপনার কটি ইস্যু? তাকে দুটি, একটি ছেলে একটি মেয়ে। তবে ওরা মরে যাবে, ভেসে যাবে, উচ্ছন্নে যাবে, সেটা বলুন, তা না নিজে মরে যাব। বাপ করে সেলফিস কথা ভাবছেন কি না? আমি মরে যাব স্যার, নিজের উপরে এত মায়া, ছি। এখনো তো আমি ওদের বল ভরসা স্যার, তাই ওভাবে বলেছিলাম। দয়া করে যদি মাফ করে দেন, মাফ করে দেন স্যার। আপনার স্ত্রী বেঁচে আছে? আগে তার কথা ভাবেন? আগে ভাবি তো। বলি আমার কথা ভাবেন না? এই বদ জানোয়ারের হাতে সুতোই পরিবার শুধু ঝুলে আছে, একবার ছিঁড়ে দিলে ওদের পড়বে, ভেবে দেখেছেন সেটা? এবারকার মতো ক্ষমা করে দিন স্যার, আর কখনো এ ভুল হবে না, কখনো হবে না। কি করবো? ক্ষমা করে দিন স্যার, ক্ষমা। ক্ষমা করে দিন। কি হলো ডার্লিং? ওনাকে 1000 বার ক্ষমা করে দিন না স্যার, আর করবো না স্যার। কথাটা শুনে ছেলেবেলায় স্কুলের কথা মনে পড়ে গিয়ে না হাসি পায়। বুঝলে ঘোষ, ছেলেবেলায় স্কুলে থাকাকালীন রোজ একটা বাঁদরামি করতাম, আর অমনি হেড স্যার স্কুলে নিয়ে গিয়ে বেদ তুলতেন। তখনই আমি ঠিক এইরকম ভাবে বলতাম, মাফ করে দিন না স্যার,
করতে জানো? কি করতো? আমাদের স্যার বেদ্রি তুলতেন কিন্তু মারতেন না, বলতেন কান ধরে বেঞ্চের উপরে দাঁড়া, বল আর কখনো করবো না স্যার, বুঝলেন? স্যার স্যার এবারকার মতো মাফ করে দিন স্যার, কখনো করবো না স্যার, কখনো না। আবার আবারও কথা? আর কি বলবো স্যার, এই বয়সে চাকরিটা গেলে তাহলে পরিবার শুদ্ধ নিয়ে পথে বসতে হবে স্যার। আমি কি আপনার হেড স্যার? আগে আপনি আমার সব স্যার। না, আগে বলুন আমি কি আপনার হেড স্যার, তারপরে মাফ করার কথা উঠবে। বলুন আমি কি আপনার হেড স্যার? আগে স্যার। স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ আমার চেয়ার। Yes. কি হলো শুনতে পাচ্ছেন না? উঠুন, আই সেড স্ট্যান্ড আপ। উঠে দাঁড়ান। কি হলো, উঠছেন না কেন এখনো? উঠুন। কি হলো উঠুন। এখনো দাঁড়িয়ে আছেন দেখছি, উঠুন। কি হলো উঠুন। স্ট্যান্ড আপ, উঠুন। আই সেড স্ট্যান্ড আপ। কি হলো, কানটা এবারে ধরো, ধরুন কান। ধরো। ধরো কি দেখছেন আমার দিকে? কানটা ধরো। কানটা ধরো। ধর কান, কানটা ধর। ধর কান, ধর।